নমস্কার বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা 2024-এর স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের বিশেষ পর্ব নিয়ে এসেছি 2024-এর কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। সবার প্রথমে জেনে নেব আজকের এপিসোডে কি কি রয়েছে। 2024 সালে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা কবে, এরপর জেনে নেব পঞ্জিকা মতে লক্ষ্মী পূর্ণিমার পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে। 2024 সালে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা করার সব থেকে শুভ সময় কখন। 2024 সালে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার ব্রত এবং উপবাসের সময়সীমা রয়েছে কতক্ষণ। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন অনেকের বাড়িতেই সত্যনারায়ণ পুজো হয়, তাই এই সত্যনারায়ণ পুজোর সঠিক সময়সূচি কখন রয়েছে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার সঠিক উপকরণ কি কি। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার অষ্টম বিধি নিষেধ কি, যেগুলি পালন করলে আপনার জীবনে ধন সম্পত্তি হবে অপার। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা সম্পূর্ণ হয় পাঁচালি পাঠ করার মধ্যে দিয়ে। কোথাও কোনো ভুল হয়ে যাচ্ছে না তো পাঁচালি পাঠ করার? তাই আজকের ভিডিওতে জানিয়ে দেব লক্ষ্মীর পাঁচালি পাঠ করার আসল নিয়ম। শাস্ত্রমতে পুরা কাল থেকে আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতেই অনুষ্ঠিত হয় কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। আর এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার কথার অর্থ হলো কে জেগে আছে। লোকমুখে প্রচারিত কথা অনুযায়ী যার কাছে ধনসম্পত্তি কিছুই নেই সে পাওয়ার আশায় জাগে, আর যার কাছে ধনসম্পত্তি আছে সে হারানোর ভয় জাগে। বলা হয় ওই দিন লক্ষ্মী দেবী মর্তে এসে দেখেন কে নারকেলের জল পান করে জেগে আছে সারা রাত্রি লক্ষ্মী দেবীর আরাধনায়। হলো আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে নিবেদিত এক বিশেষ শুভ দিন লক্ষ্মী দেবীর। এবারে জেনে নেব কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা 2024 সালে কবে। পঞ্জিকা মতে 2024 সালে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা পড়েছে 16ই অক্টোবর বুধবার। এবারে জেনে নেব 2024 সালের কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 16ই অক্টোবর সন্ধে 8:41 এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে 17ই অক্টোবর 4:56। এবার জেনে নেব কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন লক্ষ্মীর পুজো করার সব থেকে শুভ সময় কখন। 16ই অক্টোবর 2024 বুধবার রাত্রি 8:41 পর থেকে রাত্রি 12:46 মধ্যে পুজো করার সব থেকে শুভ সময়ের যোগ রয়েছে। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন পঞ্জিকা মতে অনেকেরই বাড়িতে সত্যনারায়ণের ব্রত এবং সত্যনারায়ণের পুজো করা হয়, তাই সত্যনারায়ণের পুজো করার সঠিক সময়সূচি কি রয়েছে। 16ই অক্টোবর সন্ধে 7:43 পর থেকে 17ই অক্টোবর 2024 বিকেল 5:07 থেকে বিকেল 6:43 মধ্যে পূজা। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার পুজো অতি সহজেই বাড়িতে করা যায়। এর জন্য কি কি উপকরণ লাগবে আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা পজ করে স্ক্রিনটিতে দেখে নিতে পারবেন। এছাড়া আপনারা পুরোহিতের থেকেও এই ফর্দ নিতে পারেন। এরপরে আলোচনা করে নেব কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন কোন কাজগুলি ভুলেও করবেন না। প্রথম কাজটি হলো কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার সময় কোনো রকমের কাঁসর ঘণ্টা কখনোই বাজাবেন না। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার সময় কোনোভাবেই কখনোই তুলসী পাতার ব্যবহার একেবারেই করবেন না। পুজোর সময় কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন কখনোই লোহার তৈরি বাসন ব্যবহার করবেন না। লোহার তৈরি বাসনে অলক্ষ্মীর পুজো হয়। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন কোনোভাবেই সাদা ফুলের ব্যবহার করবেন না, অন্য যে কোনো রঙের ফুলের ব্যবহার করতে পারেন। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন যেই স্থানে পুজো হচ্ছে সেই স্থান কোনোভাবেই অন্ধকার রাখবেন না। সারা রাত্রি সেখানে ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন। সাদা অথবা কালো রঙের বস্ত্রের ওপর কখনোই মা লক্ষ্মীকে বসাবেন না। হলুদ রঙের বস্ত্রের ব্যবহার করুন। মা লক্ষ্মীর প্রসাদ বিতরণের সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার গৃহের বাসন যেন অন্যের গৃহে না থেকে যায় ওই দিন। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন ভাতের হাঁড়ি যেন কোনোভাবেই শূন্য না থাকে। এই ছিল লক্ষ্মী পূর্ণিমার অষ্টম বিধি নিষেধ, যেইগুলি অবশ্যই আপনাকে পালন করলে আপনার গৃহে সুখ সমৃদ্ধি শান্তি ঐশ্বর্য থাকবে অপার, এবং এই ঐশ্বর্যের কৃপায় আপনার ঘরে অচঞ্চলা হয়ে থাকবে মা লক্ষ্মী। আসুন এবারে জেনে নেওয়া যাক পাঁচালি পাঠ করার সঠিক নিয়ম। এর জন্য শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে সবার প্রথমে, এবং আপনাকে আগের দিন একেবারেই নিরামিষ আহার গ্রহণ করতে হবে
এরপর পুজো সমাপ্ত হওয়ার পর যখন লক্ষ্মীর পাঁচালী পাঠ করা হবে তখন সেই গৃহের প্রত্যেকটি ব্যক্তিকেই লক্ষ্মীর পাঁচালী শুনতে হবে হাতে দূর্বা এবং পান পাতা হাতে লক্ষ্মীর পাঁচালী পাঠ শুনতে হবে। সমাপ্ত হওয়ার পরে যত এয় স্ত্রীরা রয়েছেন প্রত্যেকেই সিঁদুর ললাটে ঠেকিয়ে একে অপরকে পরিয়ে দেবেন এবং উলুধ্বনি দেওয়ার মধ্যে দিয়ে লক্ষ্মীর ব্রত কথা পাঠ করার পরে এই ব্রত সম্পূর্ণ হয়। আশা করি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে।